নমস্কার। আজকে আমরা আপার প্রাইমারি গেজেট নিয়ে আলোচনা করব। গেজেটটা প্রকাশিত হয়েছে মে মাসের 29 তারিখে। এবারে কিন্তু সম্পূর্ণ নতুন ভাবে আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে। হ্যাঁ, একদম সত্যি। এবারে কিভাবে নতুন পরীক্ষা হবে সেটা আমরা এই গেজেট থেকে জানতে পারবো। চলো শুরু করি। এখানে দেখো, এই সি কলামটাতে আছে, এখানে বলেছে কি আপার প্রাইমারি লেভেলে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে কিভাবে একাডেমিক স্কোর থাকবে, ওয়েটেজ কত থাকবে, আর নতুন কোনো পরীক্ষা হবে কিনা সেই সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিতভাবে বলা আছে। আমরা একটা একটা করে দেখে নেব। এখানে প্রথমেই বলেছি কি একাডেমিক স্কোর। একাডেমিক স্কোর কত থাকবে? 10 নাম্বার। এই 10 নাম্বারটা থাকবে সম্পূর্ণ গ্রাজুয়েশন থেকে। এখানে কিন্তু মাধ্যমিক বা এইচএস থাকছে না। মাধ্যমিক বা এইচএস এর জন্য কোনো একাডেমিক স্কোর থাকছে না, শুধুমাত্র গ্রাজুয়েশন থেকে। এবারে গ্রাজুয়েশন থেকে যে থাকবে কারা কত পাবে? 60% and above পাবে 10 নাম্বার, বিলো 60% থেকে 50% 8 নাম্বার পাবে, আর বিলো 50% থাকবে 6 নাম্বার। এটা হচ্ছে একাডেমিক স্কোর। এরপরে কি থাকবে? এরপরে থাকছে 2 নম্বরে টেট ওয়েটেজ। টেট ওয়েটেজ থাকছে 40 নাম্বার। এই টেট পরীক্ষা হবে কত? 150 নাম্বারের। এবারে এই 150 নাম্বারের মধ্যে যে যত পাবে সেখান থেকে এই 40 নাম্বারের ভিত্তিতে মার্ক ভাগ হয়ে যাবে। যদি কেউ 150 150 পায় তাহলে সে টেটের জন্য মার্কস পাবে কত? 40 নাম্বার। এইভাবে ভাগ হয়ে যাবে। এবারে যে নতুন নিয়মটা এসছে সেই নতুন নিয়মটা কি না, আরো একটা পরীক্ষা দিতে হবে। আমরা তো টেট পরীক্ষা তো দিচ্ছি 150 নম্বরের, সেই সঙ্গে আরো একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা কি? এই যে 3 নম্বর কলামে আছে দেখো, রিটেন এক্সামিনেশন। ওএমআর বেস্ট হবে। ওএমআর এ আমাদের পরীক্ষা দিতে হবে, যেরকম এসএলএসটি তে পরীক্ষা দিলাম। এখানে দেখো 25 নম্বরের পরীক্ষা হবে। এবারে এই 25 নম্বরের জন্য 25টা প্রশ্ন থাকবে না 50টা হাফ মার্ক করে থাকবে সেটা কিন্তু বলে দেওয়া নেই এখন। তো এই 25 নম্বরের যে পরীক্ষাটা হবে এটা কিন্তু সাবজেক্ট ভিত্তিক হবে। এই সাবজেক্ট ভিত্তিক যে পরীক্ষাটা হবে এটা সম্ভবত একই দিনে হবে। যেই দিন 150 নম্বরের টেট পরীক্ষা হবে সেই দিন এই 25 নম্বরের পরীক্ষাটাও হবে। কারণ যেহেতু কম নম্বরের পরীক্ষাটা রেখেছে তাই একই দিনে টেট পরীক্ষার সঙ্গে এটাও হয়ে যাবে পরীক্ষাটা। তো এটা আগে ছিল না, এটা নতুন দিয়েছে। এটা সাবজেক্ট ওয়াইজ হবে। এরপরে দেখো 4 নম্বর কলামে বলেছে ওরাল ইন্টারভিউ। ওরাল ইন্টারভিউর জন্য থাকছে 15 নাম্বার। আর থাকছে কি 5 নম্বরে লেকচার ডেমনস্ট্রেশন। এটা থাকছে 5 নাম্বার। এটা যেরকম এসএলএসটি তে যেরকম আছে সেখানে ছিল 10 10 20 নাম্বার, এখানে 15 5 20 করেছে। এরপরে সমস্যা একটা, যে সমস্যা নতুনদের জন্য খুবই ভয়ঙ্কর, এই যে 6 নাম্বার কলামে আছে এক্সপেরিয়েন্স নাম্বার, এটা 5 নাম্বার। এটা কিন্তু একদম ঠিক নয়, কারণ একটা উন্নয়নশীল দেশ বা একটা উন্নয়নশীল রাজ্যের ক্ষেত্রে তাদের উচিত কি সব সময় নতুনদেরকে সুযোগ দেওয়া। কিন্তু এরা সেটা না করে কি করছে, যারা চাকরি করছে তাদেরকে গ্রেস নাম্বার দিয়ে আবার তাদেরকে নিয়োগ করছে। এটা তো ঠিক নয়, কিন্তু কিছু করার নেই, এটা 5 নাম্বার তাদেরকে ধার্য করে দিয়েছে। এই 5 নাম্বারটা কারা পাবে? যারা আপার প্রাইমারি লেভেলে
চাকরি করে, পার্মানেন্ট চাকরি করে, আর কন্ট্রাকচুয়াল বেসিসে যারা চাকরি করে তারাই এই 5 নাম্বারটা পাবে। এবারে পরীক্ষার তারিখ কিন্তু বলা নেই কবে হয়, গেজেট তো প্রকাশিত হয়েছে, দেখা যাক